তিনটা জায়গাতে আমরা এন্টি সিরাম অ্যাড করব। এ এন্টি সিরাম বি এন্টিশন হবে না, বি নেগেটিভ। সেম ভাবে যখন তিনটাতে অ্যাগ্লুটিনেশন হচ্ছে, এ বি অ্যাগ্লুটিনেশন হবে, ও তে যখন হবে না মানে নেগেটিভ, তাহলে এ পজিটিভ হবে। সেম ভাবে বি তে যখন অ্যাগ্লুটিনেশন হবে, ও তে যখন হয়েছে, এ তে যখন অ্যাগ্লুটিনেশন হবে আর ও তে যখন ওটা তো আরএইচ ফ্যাক্টরের জন্য আমরা নিয়েছি, কোনটা স্লাইডিং হয়নি মানে কোন সবটাই নেগেটিভ, মানে ও নেগেটিভ। একটা জিনিস করতে পারি, আগের বছর তো তোমরা ব্লাড গ্রুপ করে মানে এক্সপেরিয়েন্স হয়ে গেছো না, তো এখন আমরা কি করব, ঠিক আছে? তো এই বলে আমার প্রেজেন্টেশন শেষ করছি। থ্যাংক ইউ। মানে কনফিডেন্স পাবে যে আমরা অনেকটাই পারি, তারপরে সবার মানে গ্রাম বা আশেপাশে এরিয়াতে গিয়ে ব্লাড গ্রুপিং আমরা ক্যাম্পে যেতে পারি, ঠিক আছে না? শুভ সূচনা হয় মাননীয় মন্ত্রী শ্রী অনিল দেববর্মা মহাশয় এবং ওনার সঙ্গে শুভ সূচনা। Ladies and gentlemen, good afternoon again. আপনাদের সবাইকে আমাদের সামনে সিগন্যালসের সামনে একটি টপ রাখা রয়েছে, সেখানে একটি গাছ রয়েছে। গাছে To stand before you today and talk about an initiative that is shaping the future of science education in our schools of Tripura, the DNA Club project, an initiative of the Tripura Biotechnology Council. The DNA Club project initially started with funding from the Department of Biotechnology, Government of India, through TERI, the Energy Research Institute. During this phase, 37 ডিএনএ ক্লাবের মেইন যে উদ্দেশ্যটা হচ্ছে বিজ্ঞানকে মানুষের মধ্যে নিয়ে যাওয়া। এখন সব মানুষের মধ্যে তো বিজ্ঞানকে এত সহজে নেওয়া যাবে না। স্টুডেন্টস, টিচার, শিক্ষা নিয়ে যারা গবেষণা করছেন তাদের মাধ্যমে কিন্তু বিজ্ঞানটাকে সরিয়ে দেওয়া যায়। সো এখন আমরা কি করছি, আগে খুব ছোট আকারে এই প্রোগ্রামগুলো, এখন আমরা চেষ্টা করছি রাজ্যের সমস্ত স্কুল কলেজগুলোকে একসাথে না হলেও we should try to cover up all the colleges and schools. আগে ছাত্রদের আলাদা করে এনে প্রশিক্ষণের ব্যবস্থা হতো। আমি বললাম যারা প্রশিক্ষণ দেবে তাদের সঙ্গে ছাত্রছাত্রীদের একসাথে, অর্থাৎ টিচার্স অ্যান্ড স্টুডেন্ট একসাথে আমরা আলোচনা চক্রে বসব। এক্সপার্টসরা থাকবেন, বাইরের থেকে যারা এক্সপার্টসরা আসবেন তারাও কথা বলবেন। আমাদের রাজ্যের অধ্যাপক বা অধ্যাপিকারা যেগুলো আমাদের জানার নেই, বাইরের থেকে যারা আসছেন তারা আরও বেশি জ্ঞান ভাণ্ডার নিয়ে আসছেন, তাদের থেকে আমরা শিখে এগুলোকে আমাদের রাজ্যের সর্বত্র আমরা সরিয়ে দিতে চাই। এবং বিজ্ঞান ছাড়া কোনো দেশের উন্নয়নের পরিমাপ করা যায় না। রাশিয়াই বলুন, চীন দেশ বলুন, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলুন, অল দিস কান্ট্রিজ যাদেরকে আমরা ডেভেলপড কান্ট্রি বলি, এরা বিজ্ঞান দিয়েই প্রমাণ করেছে তারা উন্নত দেশ। যতদিন না আমাদের ভারতবর্ষ আমরা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, আমরা কোনোদিন সেই ডেভেলপড কান্ট্রির যে খেতাব এটা আমরা পাবো না। সো আই অ্যাজ এ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার রাজ্যের সমস্ত অভিভাবক, ছাত্রছাত্রী এবং আপামর জনগণের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, বিজ্ঞানকে বুকে তুলে নিয়ে রাজ্য এবং দেশকে আমাদের এগিয়ে নিয়ে যাবে। রাজ্যের কতগুলি স্কুলকে এখন পর্যন্ত ডিএনএ ক্লাবের আওতায়? এখন প্রথম তো আমরা 37টি স্কুল দিয়ে শুরু করলাম এটার জার্নি। এখন 170-এর বেশি স্কুলকে আমরা কাভার আপ করছি এবং আরও বেশি করে আমি বললাম তো সর্বত্রই এটা আমরা সরিয়ে দেব।
কলেজগুলিতে এই ধরনের কোনো ট্রেনিং প্রোগ্রাম করা হয়? ইয়েস ইয়েস এনআইটির সাথে হচ্ছে, এমবিবি কলেজের সাথে হচ্ছে, বীর বিক্রম কলেজের সাথে হচ্ছে, ত্রিপুরা ইউনিভার্সিটির সাথে হচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটির সাথে হচ্ছে, এবং গবেষণার ক্ষেত্রেও আমরা যেমন আইসিএআর এর একটা ইনস্টিটিউট আছে, রাজ্যের মানুষের কৃষিক্ষেত্রে যেগুলো দরকার আমরা আমাদের ভান্ডার থেকে সাহায্য দিয়ে, সহায়তা দিয়ে, বিজ্ঞানীদেরকে দিয়ে এই গবেষণাগুলো করানোর চেষ্টা করছি। ধন্যবাদ।